মুরগির বাচ্চা যদি দ্রুত বড় করতে চান অবশ্যই পরিশ্রম প্রয়োজন হবে। মুরগির বাচ্চার পিছনে যদি সঠিক পরিমাণে শ্রম এবং যদি সঠিক পরিমাণে পরিশ্রম থাকে তাহলে অবশ্যই মুরগির বাচ্চা ঠিক পরিমাণে বড় হবে। আর অবশ্যই আপনারা জানাবেন আমাদের 2 মাসের মুরগির বাচ্চাগুলো কত বড় হলো। আসসালামু আলাইকুম, আমি মাসিয়াত সাইকা। সবাই কেমন আছেন? আশা করি অনেকটা ভালো আছেন। আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তুটি আপনারা থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন। বন্ধুরা, আপনারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট আর বন্ধুরা অবশ্যই পুরো ভিডিও ধৈর্য ধারণ করে দেখবেন। অনেকে বলে বেশি কথা বলি। বন্ধুরা, বেশি কথা না বললে আপনারা বুঝবেন কি করে? এত কথা বলার পর অনেকে কল দিয়ে কিংবা কমেন্ট করে জানান, আপু আরেকটু বুঝিয়ে বললে আরও ভালো হতো, যেহেতু আমরা মুরগি পালনের নতুন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাই মূল আলোচনায়। আজকের আলোচনার বিষয়বস্তুটির থাম্বনেল বিষয় হচ্ছে যে আমাদের 2 মাসের মুরগির বাচ্চাগুলো কতটুকু বড় হয়েছে আর কীভাবে ওদেরকে আমরা এতটা বড় করেছি। আসলে আপনি যেটাই করবেন সেটা মনোযোগ সহকারে যদি করেন তাহলে অবশ্যই সেই জিনিসটা আপনি পূর্ণ করতে পারবেন। মুরগি পালনটা ঠিক তেমনই একটি ব্যাপার। আপনি যদি সঠিক পদ্ধতিতে পালন পদ্ধতি জানেন তাহলে অবশ্যই আপনার মুরগি সঠিক পরিমাণে বড় হবে আর মুরগি কিন্তু কম সময়ে বড় হবে। আর অবশ্যই মুরগি 3টি বিষয় আপনাদের খুবই নজর রাখতে হবে। একটা হচ্ছে ব্রুডিং ম্যানেজমেন্ট, একটা হচ্ছে খাবার ম্যানেজমেন্ট আর একটা হচ্ছে ওষুধ ম্যানেজমেন্ট। এই 3টি ম্যানেজমেন্ট যদি আপনার ভালো থাকে আপনার মুরগির বাচ্চা এমনিতেই বড় হবে। আর মুরগির বাচ্চা বড় এবং সুস্থ রাখতে অবশ্যই আপনাদের পরিশ্রম করতে হবে। প্রথমেই যে কথাটি বলেছিলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনি যদি পরিশ্রম করেন সঠিক পরিমাণে তাহলে আপনার মুরগির বাচ্চা সঠিক পরিমাণে বড় হবে। তো এখন প্রশ্ন হচ্ছে আমি পরিশ্রমটা করব বাচ্চার পেছনে অনেক শ্রম খরচ করতে হয়। আপনি যদি মুরগির বাচ্চাকে সুস্থ রাখতে চান অবশ্যই প্রথমে ব্রুডিং ম্যানেজমেন্ট ভালো থাকতে হবে। সংক্ষিপ্ত পরিসরে বলছি, মুরগির বাচ্চা ফোটার পর যে বিষয়গুলো মানতে হয় তাকে বলে ব্রুডিং ম্যানেজমেন্ট। তারপর হচ্ছে খাবার ম্যানেজমেন্ট। আপনি যদি মুরগির বাচ্চাকে সুস্থ রাখতে চান খাবার ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মুরগির বাচ্চাকে দ্রুত বড়করণে এবং মুরগির বাচ্চাকে ভালো রাখতে, সুস্থ রাখতে। অবশ্যই আপনারা মুরগির বাচ্চাকে পুষ্টি সমৃদ্ধ খাবার দিবেন। খাবারটি যেন অবশ্যই ভালো হয় আর অবশ্যই উন্নত জাতের যেন হয় সেদিকে আপনাদের মন দিতে হবে। সেটি হতে পারে রেডি ফিড বাজারে কিনতে পাওয়া যায় আর অবশ্যই সেটি হতে পারে নারিশ কোম্পানির ব্রয়লার ফিড। আপনাদের সংক্ষিপ্ত পরিসরে বলে দিচ্ছি। তারপর হচ্ছে ওষুধ ম্যানেজমেন্ট। ওষুধের মধ্যে রয়েছে 2টা ম্যানেজমেন্ট। একটা হচ্ছে আপনি প্রাকৃতিকভাবে পালন করলে ঘাস, লতাপাতা কিংবা ওষুধ গাছ দিয়ে আপনি মুরগির বাচ্চাকে কিংবা মুরগিকে চিকিৎসা করতে পারবেন। আর যদি আপনি ওষুধ দিয়ে যদি মুরগির বাচ্চাকে পালন করতে চান অর্থাৎ কৃত্রিমভাবে তাহলে অবশ্যই আপনাকে বিভিন্ন মেডিসিন ইউজ করতে হবে মুরগির বাচ্চা পালনকরণে। তো আপনি যেটি ব্যবহার করবেন যে পদক্ষেপটি আপনারা নেবেন সেটি যেন ভালো হয়, উত্তম হয় এবং সঠিক পরিমাণে যেন আপনি সেই পদ্ধতি সম্পর্কে জানেন সেদিকে অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। ধরেন আপনি কৃত্রিমভাবে মুরগি বাচ্চা পালন করবেন কিংবা মুরগি পালন করবেন, সেক্ষেত্রে আপনারা ইউটিউবে সার্চ দিয়ে ভিডিও দেখে নেবেন যে কৃত্রিমভাবে কী করে মুরগি বাচ্চা পালন করা যায়। আমাদের চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে, 2টি চ্যানেলে, সাইকেন্ডিয়াস ব্লগ, সুমি ব্লগ, 2টাতে কিন্তু অনেক ভিডিও দেওয়া আছে। আপনারা চাইলে ভিজিট করে নিতে পারেন। আপনারা জানেন যে আমাদের ছোটোখাটো একটা খামার আছে আর অবশ্যই সেই খামারটা আমরা নিজেরাই আমরা সেটাকে নিজেরাই পরিচালনা করি। আমরা সকল মুরগির বাচ্চা কিন্তু নিজেরাই পালন করি। আমরা সঠিক পদ্ধতিতে পালন করার চেষ্টা করি যার ফলে আমাদের মুরগির বাচ্চাগুলো সঠিক পরিমাণে বড় হয়। আমরা ওদেরকে খুবই যত্ন করি আর যত্ন সঠিকভাবে যদি করা হয় মুরগির বাচ্চা খুব সহজে বড় হয়ে যায়, অল্প টাইমের ভিতরেই একটা সুন্দর ওয়েট চলে আসে। সেজন্য আপনাকে 3টি নিয়ম মানতে হবে যেগুলো আগে বলেছিলাম, খাবার ম্যানেজমেন্ট, ব্রুডিং ম্যানেজমেন্ট, তারপর ওষুধ ম্যানেজমেন্ট। এই 3টি বিষয় যদি আপনি সঠিক পদ্ধতিতে জানেন তাহলে আপনার মুরগির বাচ্চা সঠিক পরিমাণে বড় হবে। অন্যান্য মুরগির বাচ্চার মতো আমাদের এই মুরগির বাচ্চার বয়স মাত্র 2 মাস। 2 মাসে কিন্তু আমাদের মুরগির বাচ্চাগুলো খুব বড় হয়েছে আর কিন্তু সুন্দর একটা ওয়েট চলে আসছে। তো
এইভাবে আমরা কিন্তু খাবার হিসেবে রেডি ফিডটাই ব্যবহার করেছি, আর ঘাস লতা পাতা দিয়ে ওদেরকে আমরা চিকিৎসা করেছি, কোনো মেডিসিন দিয়ে ব্যবহার করিনি। কারণ আমরা কৃত্রিমভাবে মুরগি বাচ্চা পালন করি না, আমরা প্রাকৃতিকভাবে মুরগি বাচ্চা পালন করি। যে দিকটি লাভ হবে, মানে মেডিসিন কিনতে গেলে তো অনেক টাকা খরচ হবে, সেক্ষেত্রে আমার লস হতে পারে। আর সেজন্য আমি কৃত্রিমভাবে পালন করিনি, প্রাকৃতিকভাবে মুরগি বাচ্চাগুলোকে পালন করে বড় করেছি। আর আমাদের এই মুরগির বাচ্চার বয়স হচ্ছে মাত্র 2 মাস। 2 মাসে কিন্তু মাশাআল্লাহ অনেক বড় হয়ে উঠেছে। আর এই মুরগির বাচ্চাগুলো কিন্তু আমরা ছেড়ে পালন করেছি প্রাকৃতিকভাবে। ওদেরকে কিন্তু আমরা খুব সুন্দরভাবে ছেড়ে, এবং যে নিয়মগুলো রয়েছে প্রাকৃতিকভাবে ওদেরকে ওষুধ খাইয়েছি, তারপর পরিষ্কার স্থানে খাবার দিয়েছি, তারপর সুন্দরভাবে ব্রুডিং ম্যানেজমেন্ট করেছি। ব্রুডিং ম্যানেজমেন্ট ওদের ভালো ছিল, যার ফলে অল্প দিনেই কিন্তু বড় হয়ে গেছে। আর মুরগির বাচ্চা বড় করানোর অন্যতম একটা কারণ হচ্ছে যে খাবার ম্যানেজমেন্ট। আপনার খাবার ম্যানেজমেন্ট যত পরিমাণ ভালো হবে, তত পরিমাণে মুরগি তাড়াতাড়ি বড় হবে, সেক্ষেত্রে আপনাদের খেয়াল রাখতে হবে। আর বন্ধুরা, আপনারা যদি মুরগির বাচ্চাকে দ্রুত একটা ওয়েট আনতে চান, উন্নত জাতের খাবার দিবেন, সেক্ষেত্রে এমনিতেই মুরগির বাচ্চা বড় হয়ে উঠবে। সবসময় রোগবালাই আসতে পারে, সেক্ষেত্রে আপনারা ঘাবড়ে যাবেন না। আর এখন শীতকাল, এখন আরও বেশি রোগবালাই হতে পারে। অবশ্যই আপনারা কি করবেন, সঠিক পরিমাণে পালন পদ্ধতি জানবেন। আর অবশ্যই আপনারা সরাসরি মেডিসিনের ভিতরে যাবেন না, কারণ মেডিসিনে মানে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, কিন্তু প্রাকৃতিক চিকিৎসার মধ্যে কিন্তু অত পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় না, এবং মুরগি বাচ্চা কিংবা মুরগি কিন্তু সুস্থ থাকে। আর যদিও এটি আস্তে আস্তে কাজ করে, তারপরেও মুরগির বাচ্চা কিন্তু ভালো থাকে। মুরগির বাচ্চার শরীরে কোনো রোগ ব্যাধি হলে সেগুলো সহজেই সেরে ওঠে। সেজন্য আপনারা কম খরচে ঘাস লতা পাতা কিংবা গাছ দিয়ে কিন্তু মুরগির বাচ্চা কিংবা মুরগির চিকিৎসা করতে পারেন। আর বন্ধুরা, আমাদের মুরগির বাচ্চা বড় হয় কেননা আমরা সঠিক পরিমাণে যত্ন করি, পালন পদ্ধতি জানি, সঠিক পরিমাণে খাবার ম্যানেজমেন্ট ভালো রাখি। অনেক আপুরা কমেন্ট করে যে না, এগুলো হচ্ছে 2 মাসের বাচ্চা না, এরকম কমেন্ট হয়তো অনেকে করবেন, কিন্তু তাদের উদ্দেশ্যে বলছি, কারণ আমরা যেটা সত্যি সেটা তুলে ধরার চেষ্টা করি, আর আমরা যেটাতে উপকৃত হই সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আমরা চাই যে আমাদের থেকে দেখে দেখে অন্যরা মুরগি পালনে উৎসাহিত হন, কারণ মুরগি পালন করলে কিন্তু কিছু টাকা ইনকাম হয়, আর এটা কিন্তু হাত খরচের একটা ব্যাপার। সেক্ষেত্রে দেখা যাবে বেকারত্ব কমে যাবে। আর মুরগি পালনটা কিন্তু মানে একটা মন ভালো থাকে, তারপর দেখা যায় এটা একটা বড় ব্যাপার, এটার জন্য সঠিক পরিমাণে সময় দিতে হয়, তাহলে মুরগির বাচ্চা কিন্তু ভালো থাকে। তো বন্ধুরা, যারা এই পর্যন্ত ধৈর্য ধারণ করে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যাদের মুরগির বাচ্চা বড় হতে চায় না, আশা করি আজকের এই ভিডিওটি দেখার পর আপনারা বুঝে গিয়েছেন যে কী করে মুরগির বাচ্চা বড় করতে হবে। আমি সংক্ষিপ্ত পরিসরে বলে দিয়েছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর আমাদের এই 2 মাসের মুরগি বাচ্চাগুলো সঠিক পরিমাণে বড় হয়েছে কিনা, আর মানে ওদের দেখতে কেমন হয়েছে, আর ওরা সঠিক পরিমাণে বড় হয়েছে কিনা, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আশা করি বয়স অনুযায়ী বড় হয়েছে। আর ওদেরকে কিন্তু আমরা খুবই যত্ন করি, রাতে 3 বার খাবার দিই, সকাল বিকাল দুপুর তো রয়েছে। সঠিক পরিমাণে খাবার যদি প্রয়োগ করি, তাহলে মুরগির বাচ্চা এমনিতেই বড় হবে, যেটা আমি সব ভিডিওতে বলে থাকি। তো বন্ধুরা, অন্য একটি ভিডিও নিয়ে চলে আসব। আজকের ভিডিওর আলোচনার সমাপ্তি এখানেই হলো। আজ ভিডিও এটুকুই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।